টলিপাড়ায় চর্চা এই ধারাবাহিক এত দ্রুত বন্ধ হয়ে যাক সেটা নাকি চাননি অভিনেতা অভিনেত্রীরা। অবশ্য কোনো ধারাবাহিক কখন বন্ধ হবে তা নির্ভর করেছে টিআরপির উপর। উড়ানের স্লটে পরিণীতা বেঙ্গল টপার হয়ে গিয়েছে, তাই প্রথমটা দৌড় বেশি হয়নি। এরপর প্রতীক সেন চ্যানেল পরিবর্তন করেছেন। স্টার জলসা চ্যানেলে একের পর এক কাজ করেছেন প্রতীক, তবে এবার জি বাংলায় দাদামণির ধারাবাহিকে দেখা যাবে তাকে। অঞ্জনা বসুকেও দেখা যাবে জি বাংলায় কুসুম ধারাবাহিকে। খবর হলো রত্নপ্রিয়ার কাছে জি বাংলার তরফে নতুন ধারাবাহিকের প্রস্তাব গিয়েছে, তিনি সেই ধারাবাহিকে অংশ হচ্ছেন তেমন খবর। এটা খাঁটি প্রেমের গল্প। রত্নপ্রিয়ার বিপরীতে কাজ করার জন্য টলিপাড়ায় এক নামী অভিনেতার কাছে প্রস্তাব গেছে, বিষয়টি চূড়ান্ত হয়নি। রত্নপ্রিয়া দাস পরিচিত হয়েছিলেন উড়ান ধারাবাহিক করে। প্রতীক সেনের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। তার শাশুড়ির চরিত্রে দেখা যেত অঞ্জনা বসুকে। স্টার জলসা চ্যানেলে রাত 8টার সময় দেখানো হয়েছে এই ধারাবাহিক, তবে ধারাবাহিক হিট সেটা বলা যায় না। বছর ঘোরার আগেই এই ধারাবাহিক বন্ধ হয়ে যায়, যদিও এই ধারাবাহিকে নজর কেড়েছিলেন রত্নপ্রিয়া। এই ব্যাপারে চ্যানেলের তরফে এখনো কিছু ঘোষণা করা হয়নি। সামনে জি বাংলার দুটো ধারাবাহিক লঞ্চ রয়েছে, তারপর রত্নপ্রিয়ার ধারাবাহিক আসতে পারে সেটা আন্দাজ করা যায়। লক্ষণীয়, সিনেমার একাধিক নামী মুখ এই মুহূর্তে বাংলা ধারাবাহিকে অংশ নিচ্ছেন, কারণ টলিপাড়ায় বাংলা ছবির সংখ্যা তুলনায় কমছে।